গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস, আমার পেজের সকলকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। তবুও যা প্রকট গরম পড়েছে, ভালো থাকার মতো কারোরই ঠিক সুবিধাজনক আবহাওয়া নেই। তবুও চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে, কিছু করার নেই। প্রকৃতির সাথে তো আমাদের যুদ্ধ করার ক্ষমতা কারোরই নেই। যাই হোক, আজকে দুপুরের ভিডিওটা আমি এখন দিলাম। আজকে কি হয়েছে, বাজারে গিয়েছিলাম, হঠাৎ মানে এত বড় সাইজের ইলিশ মাছ আমাদের বাজারে সব সময় ওঠে না, তা আজকে উঠেছে বলে আমি অনেকটাই দাম, আমাদের মতো মধ্যবিত্তের ক্ষেত্রে খুবই অসুবিধা। কিন্তু তবুও আমার মা সে অন্য কিছুই খায় না, কিন্তু একটু ইলিশ মাছ খেতে সে খুব ভালোবাসে। তাই যখন সে দেখলাম তখন আর সেটা না নিয়ে থাকতে পারিনি। যাই হোক, সেই জন্য মাছটা কিনলাম। আর মাছটা আমি আমার নিজের টাকাতেই আমি কিনেছি, নিজের উপার্জনের টাকাতে। আর সেই জন্যই এই এই মাছের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমাদের বাজারে এত সুন্দর মাছ সহজে মেলে না। তা আছে, ছোট ছোট সাইজের আছে, কিন্তু সেগুলো তো অতটা খেতে টেস্টি হয় না। তাই এই বড় সাইজের মাছগুলোই খেতে ভালো হয়। সেজন্য ভিডিওটা করেছিলাম বাজারে গিয়ে, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বিশেষ উদ্দেশ্যই আমার মাছটা আনার বিশেষ উদ্দেশ্যই আমার মায়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। কারণ হচ্ছে আমার মা অন্য কিছুই সেরকমভাবে খায় না, আর আমি আমার মা কেউই আমরা মাংস খাই না। আর আমার ছেলে খেতে ভালোবাসে, তার ছেলে মাংস চারিদিকে এত ওকে সবাই ভালোবেসে খাওয়ায়, সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না। আমার ছেলেকে সবাই খুবই ভালোবাসে, সেজন্য ছেলে অতটা মাছের ভক্ত না, ছেলের মাংসের ভক্ত। তাই ছেলেকে সবাই খুবই ভালোবেসে খাওয়াই বলে আমি আর সেদিকটা ঝুঁকি না। আর এই জন্য মায়ের জন্যই মেনলি আনা, সেই জন্য এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনাদের